বার্লিনের নয়ে ন্যাশনাল গ্যালারির মেঝেতে দাপিয়ে বেড়াচ্ছে একদল রোবোটিক কুকুর। তবে এরা কোনো সাধারণ কোনো রোবট নয়। এদের মুখে বসানো হয়েছে প্রযুক্তি বিশ্বের সম্রাট ইলন মাস্ক, জেফ বেজোস এবং মার্ক জাকারবার্গের মুখায়ব। শুধু কি তাই, এই মিছিলে শামিল হয়েছেন কালোজয়ী শিল্পী পাবলো পিকাসো, অ্যান্ডি ওয়ারহল এবং এমনকি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও। আর তাই তো এই প্রদর্শনীটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছে। কিন্তু এর মাধ্যমে শিল্পী আসলে কি বার্তা দিতে চেয়েছেন? এক সারিতে মাস্ক, বেজোস, জাকারবার্গ, পাশে দাঁড়িয়ে পিকাসো আর কিম জং উনও। অবাস্তব মনে হলেও বার্লিনের নয়ে ন্যাশনাল গ্যালারিতে সম্প্রতি দেখা গেল এমন এক অভূতপূর্ব দৃশ্য। মার্কিন ডিজিটাল শিল্পী মাইক উইঙ্কেলম্যান, যিনি সারা বিশ্ব বিপল নামে পরিচিত, তার এই নতুন ইনস্টলেশনের নাম দিয়েছেন রেগুলার অ্যানিমালস। এই যান্ত্রিক কুকুরগুলো একে অপরকে এড়িয়ে চমৎকারভাবে দর্শকদের সাথে ভাব বিনিময় করছে। এই যান্ত্রিক কুকুরগুলো শুধু ঘুরে বেড়ায় না, তারা রীতিমতো দক্ষ শিল্পী। এদের সেন্সর দিয়ে তারা দর্শকদের ছবি তুলছে এবং সাথে সাথে তাদের মাথার উপর থাকা ব্যক্তির নিজস্ব শিল্পশৈলী বা আইডিওলজি অনুযায়ী সেই ছবির ছাপচিত্র তৈরি করছে, আবার সেগুলো বের করছে মল হিসেবে। কেন এই অদ্ভুত সংমিশ্রণ? প্রদর্শনী আয়োজকরা বলছেন, এই শিল্পকর্মটি মূলত তুলে ধরেছে কিভাবে মানুষের চিন্তাধারা দিন দিন বিভিন্ন অ্যালগরিদম ও প্রযুক্তিগত প্ল্যাটফর্মের মাধ্যমে প্রভাবিত হচ্ছে। শিল্পী বিপল মনে করেন, একসময় শিল্পীরা আমাদের দেখার দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রণ করতেন। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের অগ্রগতির ফলে ভবিষ্যতে এমন আরও ভাস্কর্য দেখা যাবে যাদের আচরণ হবে সম্পূর্ণ অপ্রত্যাশিত। আজ যা আমাদের কাছে স্বাভাবিক ঠেকছে, রেগুলার অ্যানিমালস শিরোনামটি বলছে ভবিষ্যতে এগুলোই হবে অতি সাধারণ ঘটনা। প্রযুক্তি কি তবে শিল্পের নতুন সংজ্ঞায়নে পরিণত হচ্ছে? বিপলের এই প্রদর্শনী যেন সেই প্রশ্নই ছুড়ে দিচ্ছে দর্শকদের মনে। বার্লিনের এই গ্যালারি এখন শুধু শিল্প দেখার জায়গা নয়, বরং ভবিষ্যতের এক ডিজিটাল আয়নার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা।